হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। সো আজকে হচ্ছে এপিসোড 6 আর আজকে হচ্ছে আমরা শিখতে চলেছি হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট হচ্ছে কিভাবে কাজ করে, স্টেটমেন্টটা কি, এভরিথিং মানে স্টেটমেন্ট সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা ধারণা নেব। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা যদি আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন, ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট যদি খুব ভালোভাবে শিখতে পারেন, তারপর হচ্ছে আপনার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে হচ্ছে খুব ভালোভাবে সেটাকে গেস করতে পারবেন যে খুব মানে কোনটা কি হয়। ফর এক্সাম্পল বেসিকটা যদি আপনি ফর এক্সাম্পল দেখতে পারেন যে এখানে স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছি। সো এই স্টেটমেন্টটা হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। আর আপনারা যদি জাভাস্ক্রিপ্টটা খুব ভালোভাবে বেসিক থেকে একদম মানে স্ট্রং ভাবে যদি শিখতে পারেন, তাহলে হচ্ছে আপনারা যদি পাইথনে শিফট করেন বা সিতে শিফট করেন বা জাভাতে শিফট করেন বা সলিডিটিতে শিফট করেন, যেটাতেই শিফট করেন না কেন সেইটা শিখতে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বিষয়টা। সো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট কাকে বলে বা স্টেটমেন্ট কি সেটা দেখার জন্য আমরা প্রথম হচ্ছে আমাদের ডিরেক্টরিতে যাচ্ছি অ্যান্ড এখানে একটা নতুন ফোল্ডার মেক করতেছি যার নাম দেবো হচ্ছে হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট। ক্লাসটা হচ্ছে ক্লাস 5, সরি ফর দ্যাট, ক্লাসটাকে ক্যাপিটাল করি, ক্লাস ইটস হচ্ছে 6। ওকে, আমরা 6 নম্বর ক্লাস আছি অ্যান্ড এটাকে হচ্ছে আমরা কোড এডিটর ওপেন করতে পারি। আমি অলরেডি ওপেন করে রেখেছি মেবি, ইয়েস। সো হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অ্যান্ড এইখানে হচ্ছে আমরা একটা ফাইল বানাবো যার নাম দেবো হচ্ছে index ডট এইচটিএমএল। ওকে, HTML। ওকে, সেভ করবো এখন কন্ট্রোল এস চাপ দিয়ে অ্যান্ড জাস্ট হচ্ছে সেভ অ্যান্ড আরেকটা ফোল্ডার বানাবো এটার ভিতরে। জাস্ট সরি ফর দ্যাট, ইটস নট ওপেন ফোল্ডার। রাইট ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে নিউ ফোল্ডার। সো নিউ ফোল্ডারের নামটা দেবো, এইখানে হচ্ছে শো করতেছে, নিউ ফোল্ডারের নামটা দেবো হচ্ছে স্ক্রিপ্ট বা হ্যাঁ স্ক্রিপ্ট দিতে পারি, স্ক্রিপ্ট। অ্যান্ড স্ক্রিপ্টের ভিতরে জাস্ট এক নম্বর হচ্ছে ফাইল বানাবো যার নাম দেবো হচ্ছে app.js, app.js। ওকে, অলরাইট। সো কন্ট্রোল এস, এন্টার। ওকে, সো এইখানে জাস্ট হচ্ছে আমরা কনসোল করি, কনসোল ডট লগ হ্যালো, দ্যাটস ইট। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে HTML-টা আছে সেইখানে হচ্ছে HTML জাস্ট আগের থেকে একটা বয়লার প্লেট কপি করে নিয়ে আসি, যেখানে হচ্ছে করছিলাম আগে সেখান থেকে একটা কপি করি। ফর এক্সাম্পল 5 নম্বর ক্লাস থেকে করি, জাস্ট ইন্ডেক্স এটাকে কপি করলাম অ্যান্ড এইখান থেকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করবো, দ্যাটস ইট। অ্যান্ড এখানে ক্লাসটা 6 লিখে দেবো অ্যান্ড হ্যালো জাভাস্ক্রিপ্ট এটুকু থাকুক। আমরা জাস্ট আউটপুটটাকে দেখে আসি। জাস্ট এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, যা স্টেটমেন্ট ডেটার ভিতরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের index.html ফাইলটাকে ওপেন করে নেবে হ্যালো জাভাস্ক্রিপ্ট। অ্যান্ড আমরা যদি ইন্সপেক্ট করি কনসোল আমরা কিচ্ছু দেখতে পারবো না, বিকজ অফ আমরা হচ্ছে এখনো লিঙ্ক করিনি। সো লিঙ্ক করার জন্য স্ক্রিপ্ট অ্যান্ড src আমাদের সোর্স ফাইলটাকে বলে দেবো ডট স্ল্যাশ হচ্ছে কিসের ভিতরে যেতে হবে, আমরা স্ক্রিপ্ট নামে যে ফোল্ডারটা বানাইছি সেটার ভিতরে script স্ক্রিপ্ট স্ল্যাশ অ্যাপ ডট জেস। অলরাইট, এই লাইনটাকে শেষ করে দেবো। অলরাইট, সো এখন যদি সেভ করি এন্ড এখানে যদি রিলোড করি তাহলে হ্যালো বলতেছে, তার মানে আমাদের লিঙ্ক আপটা ডান। সো স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা মেইনলি হচ্ছে এক একটা কাজ। আমরা ধরতে পারি যে ফর এক্সাম্পল আমরা এখানে বলতে পারি আমি কাল কলেজে যাব। এই যে একটা বললাম, আই মিন আমি যে কালকে কলেজ যাব, এটা একটা স্টেটমেন্ট আর এটা হচ্ছে একটা কাজ। ওকে, অ্যান্ড সেকেন্ডলি আমরা বলতে পারি একটা দাড়ি দিলাম অ্যান্ড সেকেন্ড বলতে পারি রাতে এখনো খাইনি। ওকে, সো এটাও একটা কাজ। ওকে, একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন নাকি বললাম আমি কাল কলেজে যাব, বলার পরে আমরা একটা ফুল স্টপ দিছি বা এখানে আমরা দাড়ি দিতে পারি। ওকে, সো দাড়ি দিলাম। এই যে প্রত্যেকটা লাইন শেষে আমরা একটা দাড়ি দিচ্ছি, এইটা একটা কাজ, এইটা একটা কাজ, আই মিন এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট। সো প্রোগ্রামিং এর ভাষায় এই যে একটা কাজকেই হচ্ছে স্টেটমেন্ট বলা হয়। সো আমরা যদি এখানে জাস্ট দেখি কনসোল ডট লগ, আমরা মেবি অনেকবার লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড এরকম লিখেছিলাম অ্যান্ড লাস্টে হচ্ছে একটা সেমিক্লোন দিয়েছিলাম। অ্যান্ড সেমিক্লোনটার মানে হচ্ছে এই 1 নম্বর লাইনের এই যে স্টেটমেন্টটা লিখলাম আর এইটা এইখানেই শেষ, সেমিক্লোন দিয়ে বোঝাইলাম যে এই স্টেটমেন্টটা এইখানেই শেষ অ্যান্ড সেকেন্ড স্টেটমেন্টটা শুরু। ফর এক্সাম্পল কনসোল ডট লগ হ্যালো। ওকে, সো মাঝে মধ্যে আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে সেমিকোলন দেই নাই, তারপরেও কিন্তু প্রবলেম হয় নাই, কিন্তু এটা মাস্ট বি দিতেই হবে। ফর এক্সাম্পল আপনি যদি সলিডিটি করেন, আই মিন ব্লক সেল ডেভেলপার হতে চান, তাহলে কিন্তু মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিছু যেমন পাইথনে হচ্ছে দিতে হয় না। সো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে মাস্ট বি সেমিকোলনটাকে দিতেই হয়, এটা বাধ্যতামূলক, এটা না দিলে হচ্ছে ইরর শো করে। যাই হোক, এখন যদি আমরা এখন রিলোড করি এখানে জাস্ট হচ্ছে দুইটা
স্টেটমেন্ট পেয়ে গেলাম। সো এখন জাস্ট হচ্ছে আমি একটা জিনিস আপনাদের শো করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি খাবো ফুল স্টপ অ্যান্ড আমি যাবো, দুইটা লিখলাম। এখানে কিন্তু একটা লাইনেই দুইটা স্টেটমেন্ট লিখলাম। ওকে, সো প্রোগ্রামিং এর ভেতরেও আমরা ঠিক এরকম ভাবে এক লাইনেও দুইটাও লিখতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি আমি একটা অ্যালার্ট করি অ্যান্ড অ্যালার্টের ভিতরে যদি লিখি হ্যালো, অ্যান্ড এখানে যদি আমরা আরেকটা অ্যালার্ট করি, সরি ফর দ্যাট, সরি, অ্যান্ড ALERT, দেখুন তো এখন এখানে কি দেখায়, ওয়ার্ল্ড। সেভ করলাম, এখানে সে লোড করি, দেখেন ইরোর দেখাচ্ছে। কি ইরোরটা? আনকট সিনট্যাক্স ইরোর। এটা হচ্ছে সিনট্যাক্স ইরোর বলতেছে, বিকজ অফ আমাদের যে এখানে একটা স্পেস দেই তারপরেও কিন্তু কাজ হবে না, যেহেতু আমরা হচ্ছে লাইনটাকে শেষ করি নাই। ও বুঝতে পারতেছে না যে আমাদের এই স্টেটমেন্টটা কোথায় যায় শেষ হচ্ছে, ও ভাবতেছে পুরা এই লাইনটা শেষ হয়েছে এইখানে। ওকে, কিন্তু আমরা কিন্তু সেটা করতেছি না, আমরা করতেছি এখানে একটা স্টেটমেন্ট শেষ, এখানে একটা স্টেটমেন্ট শেষ, বাট ও এটা বুঝতে পারতেছে না, বলতেছে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার অ্যালার্ট। ওকে, কত নাম্বার লাইন থেকে এটা বলতেছে? 1 নাম্বার লাইন থেকে, এই যে এখানে বলতেছে, মানে এটাও বুঝতেই পারতেছে না এটা কি, বা আনএক্সপেক্টেড, মানে ও এটা এক্সপেক্ট করতেছিল না, কিন্তু তারপর আমরা লিখছি, সো বুঝতেই পারতেছে না। যাই হোক, এখন যদি আমরা জাস্ট এখানে যদি একটা সেমিকোলন দিয়ে দিই অ্যান্ড এইখানে যদি একটা সেমিকোলন দিয়ে দিই, সেভ করি, এখন আই হোপ কাজ করার কথা। ইয়া গট ইট, হ্যালো, তারপরে ওয়ার্ল্ড। আমরা কিন্তু সেম লাইনে লিখছি, কিন্তু আমরা একটা সেমিকোলন দিয়ে আইডেন্টিফাই করে বলে দিছি যে এইটা একটা স্টেটমেন্ট অ্যান্ড এইটা একটা স্টেটমেন্ট। সো বুঝতে পারতেছেন স্টেটমেন্টটা কিভাবে কাজ করে অ্যান্ড স্টেটমেন্টটা কি মেনলি, আশা করি বুঝতে পারতেছেন। সো এখন আমরা যদি আরেকটা কাজ করি, অ্যালার্ট, অ্যান্ড এখানে যদি বলি পাস যোগ পাস। ওকে, সো অ্যান্সারটা কত হতে পারে? 5 5 10, 10 আর 5 15। সো লোড করি, আমাদের এখানে 15 দেখাচ্ছে। সো এখন আমরা যদি জাস্ট হচ্ছে পাস প্লাস এন্টার দিলাম একটা, অ্যান্ড পাস প্লাস এন্টার, বা এই প্লাসটাকে নিচে দিলাম অ্যান্ড সেভ করলাম, অ্যান্ড এখানে আমরা লাইনটাকে শেষ করে দিই, এইখানে এসে স্টেটমেন্টটাকে শেষ করছি। সো লোড করি, তাও আমাদের 15 দেখাচ্ছে, বিকজ অফ ও কিন্তু জাস্ট দেখতেছে এইখান থেকে লেখা শুরু করছে আর এইখানে স্টেটমেন্টটা ক্লোজ করে দিছে, আই মিন সেমিকোলন দিয়ে। ওকে, সো ও এক লাইন থেকে পড়তেছে 2 লাইন 3 লাইন, মানে ও কোনো জায়গায় শেষ দেখতেছে না। আপনি যদি এইখানে জাস্ট যদি শেষ করে দেন তাহলে হচ্ছে ইরর দেখাবে। সেভ করি, রিলোড করি, সরি ফর দ্যাট, আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখুন বলতেছে আনকট সিনট্যাক্স মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট। ওকে, এখানে ইরোরটা একটু জাস্ট বোঝার চেষ্টা করবেন। আনকট সিনট্যাক্স ইরর মিসিং, মানে কিছু একটা মিসিং দেখাচ্ছে, আর সেটা কি মিসিং? সেটা হচ্ছে এই ব্র্যাকেটটা মিসিং। ওকে, সো এটাই হচ্ছে মেনলি মিসিং। কত নাম্বার লাইনে? 2 নাম্বার লাইনে এইখানে মিসিং বলতেছে। ওকে, সো বুঝতেই পারতেছেন তাহলে স্টেটমেন্টটা কিভাবে কাজ করে অ্যান্ড মানে আমাদের এই সেমিকোলন দেওয়াটা কতটা জরুরি। ওকে, অ্যান্ড এইখানে আমরা চাইলে সেপারেট মানে এক লাইনেই 3-4টা করতে পারি। কনসোল ডট লগ হ্যালো, অ্যান্ড এখানে আবার অ্যালার্ট করতেছি, স্টেটমেন্টটা জাস্ট করে ক্লোজ করতেছি, অ্যালার্ট, অ্যান্ড এখানে বলতেছি পাস সরি 15 অ্যান্সার হবে। ঠিক আছে, সেভ করলাম, লোড করি, এখানে 15 দেখাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের 15 অ্যান্সার হবে। কনসোল কিন্তু অলরেডি প্রিন্ট করে দিছে, আপনারা জাস্ট যদি একটু লোড করেন তাহলে 15, তারপরে হচ্ছে আমাদের কনসোলটাকে প্রিন্ট করবে। ওকে, অ্যান্ড তারপরে বলতেছে 15, মানে প্রথমে হচ্ছে এইটা পড়লো, এই স্টেটমেন্টটা পড়লো, তারপর হচ্ছে এইটা পড়লো, এটা কিন্তু এক লাইনে আছে, সমস্যা নাই, কিন্তু আমরা কি করছি এখানে স্টেটমেন্ট ক্লোজ করে দিছি, এটা হচ্ছে মেন রিজন। ওকে, সো এই হলো স্টেটমেন্ট, অ্যান্ড আশা করি স্টেটমেন্ট খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম বা ইস্যু থেকে থাকে তো অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, বা আমার যে গিটহাব রিপোজিটরিটা আছে আমি আবারও একটু দেখাই দিই, অ্যান্ড আপনারা অবশ্যই একটা স্টার মার্ক দিয়ে আসবেন রিপোজিটরির উপরে, তাহলে হবে কি, অ্যান্ড অবশ্যই মাস্ট বি একটা ফলো তো করতেই পারেন, এত কষ্ট করে যেহেতু ভিডিও মেক করতেছি। যাই হোক, জাস্ট এইখানে আসবেন, অ্যান্ড এইখানে আসার পর আমি মেবি গত ভিডিও দিতে দেখাইছিলাম কিভাবে হচ্ছে ইস্যু মেক করতে হয়। জাস্ট এখানে ইস্যুর উপরে যাবেন অ্যান্ড এখান থেকে নিউ ইস্যু ক্রিয়েট করবেন। যদি ইস্যু ক্রিয়েট করা না পারেন তো গত ভিডিওটা, আই মিন যে বোনাস ভিডিওটা ছিল সেটা হচ্ছে দেখে নিতে পারেন। সো আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরো ডিপলি অনেক কিছু শিখতে চলেছি। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।